হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। হ্যাঁ, আমি একটু ভালো আছি এখন। আর সবচেয়ে এত গরম পড়েছে না, গরমে মারাত্মকভাবে একটা আলাভাব চলে আসছে। আর কী হচ্ছে বলতো, যেহেতু ছেলের এখন পরীক্ষা চলছে, তো পরীক্ষাটা চলার জন্য একটা বুঝতে পারছো, ছেলের যত না টেনশন এখন বাড়ির গার্জেন মা বাবার তত বেশি টেনশন। তো সেটাই হচ্ছে। তো সারাদিনে ওকে পড়াশোনা তো করানো হচ্ছে, বাবাও করছে, আমিও করছি কখনো কখনো। আবার তার মধ্যে একটা টেনশন প্রচণ্ডভাবেই সত্যি এখন কাজ করছে, যে ঠিকঠাক লেখা আসবে তো, ঠিকঠাক করছে তো, এইটাই একটা ব্যাপার। যাই হোক, আমি তো যতক্ষণ ওখানে বসে থাকি, হ্যাঁ সবার সাথে গল্প করি, এটা ঠিক কথা, কিন্তু তবুও একটা টেনশন থাকে স্কুলের মধ্যে গিয়ে ওখানে বসেও, যে ঠিক করে লিখছে তো। আর আমার ছেলে তো তোমরা দেখেছো যে কতটা বিচ্ছু। সত্যি কথা বলতে ও ভীষণই চঞ্চল টাইপের। তো ওই চঞ্চলতার জন্যই আরও বেশি ভয় করে যে ও ঠিকঠাকভাবে লিখছে কি না। আর বানানেতে ভুল, বাংলা বানান বলো, ইংলিশ বানান বলো, এখন তো অল্প নাম্বারের পরীক্ষা, তাহলে সেখানে যদি একটা বানান ভুল হয়ে যায়, কী হবে বলো তো, সেখান থেকে নাম্বারটা কেটে যাবে। আর নাম্বার কেটে যাওয়া স্ট্যান্ডার্ড মধ্যে ঢুকতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা সব মা বাবাই চাই যে ছেলে ভালোভাবে রেজাল্ট করুক। আর সবাই সবাই করুক, অবশ্যই আমার ছেলে নয়, সব ছেলেরাই ভালোভাবে রেজাল্ট করুক, এটাই আমাদের স্বপ্ন। কারণ সবাই ভালোভাবে না রেজাল্ট করলে, এখন যা কম্পিটিশনের যুগ, কোথাও কাজ পাওয়া বলো, কোথাও কিছু বলো, কোনো কিছু করা যাবে না, এটা একটা তো ব্যাপার আছে। তো সেই জন্য একটা ভীষণভাবে এখন পরীক্ষার সময়টা টেনশন চলছে। তো তার মধ্যেও ওই ঘরের যতই তুমি কাজ করো আর টেনশন করো, যাই করো, তো পড়াশোনা তো চলবে, তার মধ্যে আমাদের ঘরের কাজই চলবে। কারণ আমাদের কাজ থেমে যাবে না, আমাদের যে চাকরি আমরা করি, সেই চাকরির মধ্যে থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব নয়, এটা একটা ব্যাপার। আমাদের সব দিনই এই ডিউটি পালন করে যেতে হবে, যেটা সকালবেলা থেকে শুরু হয়, একদম ঘুম থেকে উঠে থেকে মর্নিং থেকে আমরা এই ডিউটি শুরু করি। তো চলো, আজকে কী বলবো, বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের কাজের চাপটা একটু বেশিই থাকে। তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে, আমাদের একটু জলের সমস্যা হচ্ছে। জলের সমস্যা বলতে পাম্পে জল উঠছে না। পাশে যে বাড়িটা হচ্ছে, নতুন বাড়িটা, সেই বাড়িটায় এত ডিপ করেছে ওদের শ্যালোটা, তো সেই কারণে আমাদের পাম্পে একটু জল উঠছে না, এটা একটা ব্যাপার। আর টাইম কলটায় যেটা জল আসে, সেটাই এখন কদিন জল দিচ্ছে না, এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে জলের প্রবলেমটা ভীষণভাবেই হচ্ছে। তো সেই জন্য একটা কাজ করতে বিরাটই অসুবিধা হচ্ছে। জল ছাড়া বুঝতেই পারছো, কোনো কাজ করা কিন্তু যায় না, এটা একটা ব্যাপার। আর আজকে আবার সারাদিনে ভিডিও করাটা কতটা অসুবিধা হবে সেটা বুঝতে পারছো, যে এই পাশের বাড়ির যেটা হচ্ছে নতুন বাড়িটা, ওটা আজকে ঢালাই হবে, তার মারাত্মকভাবে আওয়াজ আসবে, সেটা বুঝতে পারছো। ওই গায়ে মেশিনটার যা সারাদিনে আওয়াজ, তারপর লোকজন, প্রচুর লোকজন এসেছে, সকাল থেকেই দেখছি প্রায় 50 জন মতো লোক লেগে গেছে, মিস্ত্রি। যাই হোক, ঢালাই হবে তো সবারই কাজ হবে, সেটা তো ঠিক কথা, কিন্তু আমরা এই আওয়াজের চোটে এত সামনাসামনি না, ওই জন্যই একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আওয়াজেরতেই কান পাতা আজকে দুর্বিষহ হয়ে যাবে। তাও 1-1.5 ঘন্টা যাই, 1 ঘন্টা মতো স্কুলে যাব, এটা একটা ব্যাপার। আর স্কুলে যে যাই, এসে না মারাত্মকভাবে আলা হয়ে যায়, এত রোদটা লাগে, লুটা ওই সময়, যাওয়ার সময়টা ধরো 1:30টার সময় যাই, 1:30টার সময় তো লুটা মারাত্মক। আবার ফিরি যখন 2:30টা, তখনও লুটা মারাত্মকভাবে থাকে। তাহলে এত রোদ গরমটা লেগে যায়, এসে আমি আর প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে যাই। আর ঠিকমতো শরীরটা তো এখন ভালো নয়, ওই জন্য একটা সমস্যা হচ্ছে। তো ছেলে আবার আমার সাথে ছাড়া যাবে না, এইটা একটা ব্যাপার। ওর বাবার সাথে বলছি যেতে, চলে যেতে, হ্যাঁ তুমি যাবে, এইটাই একটা ব্যাপার, দেখি কী হয়। তো চলো, আজকে সারাদিনে মুখে বলে আজ কিছু মনে হচ্ছে ভিডিও করতে পারবো না, কারণ এই মেশিন চালু হয়ে গেলে পরে আর তো কোনো কিছু করতে পারবো না, এটা একটা ব্যাপার। তো বাকি এমনি কাজ করি, তোমাদের সাথে সবটাই যতটা পারবো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। আর তোমরা আমার সাথে থেকো, হ্যাঁ অনেকেই আমার সাথে আছো, তার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব ফ্যামিলিতে আমি যে সাহায্য পেয়েছি বা পাচ্ছি, এখনও পাচ্ছি, সবার কাছ থেকে যে ভালোবাসা আমি পাচ্ছি। তো যাই হোক, তাদের জন্য আমি প্রত্যেককে অনেক ধন্যবাদ দিই। সবাই আমার সাথে থেকো এইভাবেই। আর আমিও অবশ্যই তোমাদের সাথে আছি। কতটা কি তোমাদেরকে বোঝাতে পারছি, বলতে পারছি আমি ঠিক জানি না, কারণ যেটা আমার মনে আসছেন সেটাই বলছি তোমাদেরকে। সত্যি কথা বলতে অতটা গুছিয়ে কথাবার্তা বলা একটা অসুবিধা, আমি সত্যি কথা খুব বেশি বকে ফেলি, তো ওই জন্য গুছিয়ে কথা বলতে পারি না, এটা একটা প্রবলেম আমার। যাই হোক, তোমরা এই দিদিকে এইভাবে অ্যাডজাস্ট করে নাও তোমাদের সাথে। চলো আজকের কাজকর্ম শুরু করি সকালবেলা থেকেই। আর সবাই ভালো থেকো। এই গরমটা যেভাবে গরম পড়েছে, প্রত্যেককেই বলছি শরীরের একটু কেয়ার নাও। হ্যাঁ, আমিও নেওয়ার চেষ্টা করছি অবশ্যই, আমি তোমাদের জ্ঞান দিচ্ছি, কিন্তু কী বলো তো, আমি নিজের কেয়ার নিজেই নিতে পারছি না, এটা একটা ব্যাপার। তবুও বলবো যে প্রত্যেকেই কিন্তু নিজেদের কেয়ার নাও, এটাই। চলো আজকের কাজ শুরু করা যায়। চলো, সবাই ঘুম থেকে উঠে গেছে, এরপর আমি বিছানাটা ঠিক করে দিই।
আর সকালবেলায় প্রথমে যদি না বিছানাটা ঠিক করে দিই না, মানে মনটাও ঠিকঠাক ভালো লাগে না। আগে বেডটা ঠিক পরিষ্কার করে দিতে পারলে মনে হয় যেন অনেকটাই ঘরটা ক্লিন হয়ে গেল। আর বিছানা যদি মানে অপরিষ্কার থাকে তখন দেখবে তোমার মানে কীরকম লাগে একটা। আমার তো ভালো একদমই লাগে না। আর আমি জানি এটা কোনো গৃহবধূরই আমাদের ভালো লাগে না, কারণ সকালবেলা উঠে বাসি বিছানাটা পরিষ্কার করে দিলে পরে মানে অনেকটাই ঘরটা পরিষ্কার হয়ে যায়। আর এই যে মানে র্যাকেট ইয়েটা তুললাম, সেটা হচ্ছে কী বলো তো, আমি এখন নিচে একলা শুই, কারণ এত গরম পড়েছে না, গরমের জন্য খুব মানে খাটের মধ্যে তিনজন শোয়া যায় না, সেই জন্য আমি নিচে একলা বিছানা করে শুই। আর বোতলগুলো তো দেখতেই পেলে, আমার ছেলে বা ওর বাবার অভ্যাস হচ্ছে মানে যত যেখানে জল খাবে, জল খেয়ে খেয়ে বোতলগুলো সব এক জায়গায় জমা করে দেবে খাটের তলের মধ্যে। এটাই হচ্ছে আমার সমস্যা। মানে সারাদিন আমার ওদের পিছনে কাজ করতে করতে বেশি সময় চলে যায়। তারপরে তো দিনের রুটিন যেটা ঘর দুয়ার, বাসি ঘর দুয়ার পরিষ্কার করা, সেটাও আছেই। আর আজকে ভেবেছি যে আমার যেটা মানে আমি যেটা ঘরের মধ্যেই হোম পার্লার রেখেছি, সেটা ভেবেছি আজকে একটু মুছামুছি করব। কারণ বলছি না যে পাশের বাড়িতে যে বাড়িটা হচ্ছে, তার জন্য এত গাড়ি ঘোড়া যাচ্ছে, আর সিমেন্টের গুঁড়ো সব সময় ঘরে দুয়ারে মানে এসে এসে পুরো ঘরগুলো একদম ধুলা হয়ে যাচ্ছে। সেটা একটা সমস্যা হচ্ছে। মানে দিন তুমি পরিষ্কার যদি না করতে পেরেছো, 2-3 দিন যদি না করেছি, তাহলেই না প্রচুর ধুলা পড়ে যাচ্ছে। তোমাদের তো দেখালাম যে খাটের মধ্যে কীরকম ধুলো পড়েছে, তারপর জানলাগুলোও ধুলো পড়েছে। যাই হোক, সব কিছু একসাথে করে উঠতে পারছি না। আর ছেলের পরীক্ষাটা থাকার জন্য এটা একটা সমস্যা হয়েছে যে টাইমের মধ্যে ওকে আমাকে মানে ঘরের কাজ সামলেও আবার বাইরে যেতে হচ্ছে। এটা একটা বিরাটই প্রবলেমের ব্যাপার হয়ে যায়। তো আজকে ভেবেছি আজকে বৃহস্পতিবার, তাহলে সারাদিনের কাজকর্মগুলোও আছে, আর তার সাথে এবারে আবার যদি স্কুলে যেতে হয়, সেটা একটা মানে বিরাটই চাপের হয়ে যাচ্ছে। তো আমি আজকে ওদের বললামও যে তুমি তোমার বাবার সাথে চলে যাবে আজকে, কারণ আমি আজকে যেতে পারবো না। ছেলে একটু বললো না না করে হ্যাঁ বললো, যাই হোক, তো ও যেতে রাজি হয়ে গেছে। সকালবেলায় দেখতেই পাচ্ছ ঝাঁটপাট দিয়ে আমি বাসি ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। আর এটাই তোমাদের সকালেই বললাম না যে জলের ভীষণ সমস্যা, সেটা নিয়ে একটা বিরাট হচ্ছে। মানে জল আসছে না, বা এবার কুয়ার থেকে তুলে কাজ করা, এটা বিরাটই প্রবলেমের ব্যাপার। তাও চলো, বাসি ঘর দুয়ার তো ফেলে রাখা যাবে না, সেই জন্য আমি সব পরিষ্কার করে দিয়ে আমার এই যে শখের যেটা রুম আছে, পার্লারের ঘর, মানে যেখানে আমি টুকটাক কাজ করি, তো সেইটা ভাবলাম আজকে একটু ক্লিন করে নিই। কারণ আজকে বৃহস্পতিবার আছে, আজকে করতে পারলে একসাথে হয়ে যাবে। আর যেহেতু ভাবলাম স্কুলে আমি যাব না, সেই জন্যই ভাবলাম এখানটাও আজকে একটু পরিষ্কার করে নিই একসাথেই। দেখতেই পাচ্ছ কাঁচ টাচগুলো এত ধুলো বসে গেছে। ঠিক 2-3 দিন তুমি যদি না মানে পরিষ্কার করো, তাহলেই কিন্তু ভীষণভাবে অপরিষ্কার। আর সত্যি কথা বলতে সারা দিনে সব সময় কি সব কাজগুলো করে ওঠা যায় বলো? চলো, আমি স্নান টান করে চলে এসেছি, ওই পুজোও করবো। তো আজকে ভেবেছি একটু ঠাকুরের সিংহাসনটা মানে ওইখান থেকে এইদিকে করবো, সেই জন্য একটু আলমারিটা সরালাম। এই যে আলমারিটা এখান থেকে সরিয়ে দিছি, ওই কোণাটায় ঠাকুর রাখবো ভাবছি, সিংহাসনটা রাখবো। আর এখানে এই যে বিছানা থাকে, তার সাথে এখানটায় ঠাকুর থাকে পাশে, এটা নিজেরই একটা কেমন লাগছে, সেই কারণে ঠাকুরগুলো নামিয়েছি। এই যে সব ওখান থেকে এবারে সিংহাসনটা ওইদিকে চেঞ্জ করবো। চলো করে নিই, তারপরে কথা হচ্ছে। ঠাকুর ঘর মানে ঠাকুরগুলো সব সিংহাসনটা বাইরে বের করে, দেখতেই পাচ্ছ আমি পরিষ্কার করে ফেলেছিলাম। আর ঠাকুর মুছে একদম মানে স্থানটা একটু চেঞ্জ করলাম শুধু, কেন বিছানার পাশে ঠাকুর থাকতো সেটা আমার একদম ভালো লাগতো না। তারপরে আমি লক্ষ্মী পুজো পুরোপুরিভাবে করে ফেলেছি। চলো এবারে যাই, টিফিন করে দেখি বাজারে কে নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ বাজারে তোমার দাদা নিয়ে এসেছে আজকে, এই যে শাক নিয়ে এসছে, ঝিঙে, কুমড়ো, আলু এগুলো নিয়ে এসছে, আর শশা। এই হচ্ছে আজকে সবজি বাজার নিয়ে এসেছে। যাই হোক, আর মাছ আছে, হ্যাঁ। আর এই যে ইঁচড়টা হচ্ছে আগের দিনের, তো এত গরম যেহেতু আমাদের ফ্রিজ নেই, তো সেই জন্য মানে নষ্ট হয়ে গেছে। যাই হোক, ওটা ফেলে দেবো। আর এখানে দুয়ারে এসেছিলো ফলওয়ালা, তো আমাদের আমি ওখান থেকে একটু আঙুর আর এই তরমুজটা নিলাম। তরমুজটা জানি না কেমন হবে, তো ছেলে খুব তরমুজ খেতে ভালোবাসে, সেই কারণে তরমুজটা আমি আজকে নিয়েছি। চলো এরপরে আমি কী বলবো, আঙুরগুলো একটু ধুয়ে রাখি, নাহলে আমার ছেলে একটু অভ্যাস বলাতে যখন তখনই না ওই আঙুর মানে তুলে তুলে খেয়ে নিতে থাকবে। তাহলে ধোয়া থাকলে পরে খেলে পরে কোনো ক্ষতি নেই, কিন্তু যদি ধুয়ে না রাখি, সেই বাজারের জিনিসগুলো যদি মানে 5 হাত হয়েছে, সেগুলো খাওয়া তো ঠিক না। সেই কারণে আমি ভাবলাম যে এগুলো একটু ধুয়ে রেখে দিই আগে থেকে।
কারণ ও তো জানি যখন তখন ঘোরাঘুরি করতে করতে আঙুরগুলো খেয়ে নিই। তো আঙুরটা আমি মুখে দিয়ে দেখলাম আঙুরগুলো খুব মিষ্টি আছে, মানে পাকা পাকা আঙুর আছে আর আঙুরটা খুব মিষ্টিও। যাই হোক, চলো তারপরে আমি আর কি করবো, রান্না বান্না সেরে আমি একদম তোমার দাদা আর মানে আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। কারণ ওরা তো স্কুলে যাবে, এটা একটা ব্যাপার। তাড়াতাড়ি করে স্নান টান করে ও রেডি হয়ে গেছে একদম পরীক্ষা দিতে যাবে বলে। তো আমার ছেলেকে দেখতেই পাচ্ছ, ও কোনো সবজি খেতে চায় না, এটা একটা ভীষণ প্রবলেম। তো আমি যে ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝোল করেছিলাম, তো তার মধ্যে ঝিঙেগুলো সব বেছে বেছে ফেলে দিই, মানে সাইড করে দিল, শুধু মাছের ঝোল দিয়েই ও ভাত খেয়ে নেবে। এটা একটা মানে কি বলবো, আমার ছেলেদের ভীষণ বাজে অভ্যাস, কোনো সবজি খেতে চায় না। হাজার বলেও আমি আর পারি না, আর কিছু খেতে বসে সত্যি কথা বকাবকি করতেও আমার ভাল লাগে না, এটা একটা ব্যাপার। তো যা করে করে, ওর বাবা বকাবকি করে ঠিক কথা। আর কি জানো তো, মানে এখন একটা বয়সের চাপে সত্যি কথা বলতে এখন আর ওকে আমার বকাবকি করতে ইচ্ছে করে না। তো চলো, ওরা পরীক্ষা দিতে বেরিয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, এখন তরমুজ রেডি হয়ে কাটা গেছে হবে। সব। এই যে সকালে তরমুজ আর আঙুর কিনেছিলাম, তো আঙুর তো খাওয়া হয়ে গেছে, এখন তরমুজটা কাটা হবে। চলো দেখি তরমুজটা মানে নিয়ে তো নিয়েছি, এবারে ওটা লাল বেরোয় না সাদা বেরোয়, কী বেরোয় সেটাই একটা ব্যাপার। চলো দেখা যাক কী বেরোয়। যে আমার ছেলে বসেছে, আমি বললাম তরমুজটা আমি কেটে দিচ্ছি, কিন্তু ও সেই জেদ যে আমি কাটবো, ছুরি দিয়ে কাটবো। দেখো কীরকম, মানে এত বড় তরমুজটা ছুরি দিয়ে কাটাতে একটা সমস্যা, যেহেতু আমরা ছুরিতে করে কাটি না, তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে। তবু ও কাটবে বলেছে যখন কাটবো। তো আমার ভয় লাগছে যে হাতে ফাতে না চালিয়ে দিই, এটা একটা মানে ভয় লাগছে। আর গরমের চোটে সত্যি কথা বলতে এত গরম, মানে স্কুল থেকে এসেছে তো আমি সেই জন্যই ভাবলাম যে বিকেলের দিকে, তখন প্রায় বাজছে 5টা, ওই সময়টা আমি তরমুজটা বললাম যে খা এখন, কারণ স্কুল থেকে এসেওছিস আর শরীরটা একটু ঠান্ডা হবে, মানে এত গরমের মধ্যে। তো সেই জন্যই দেখো তরমুজটা কিন্তু সুন্দরই বেরিয়েছে। আমি ভাবছিলাম যে বেরাবে কীরকম হবে কে জানে, তো লালই বেরিয়েছে, আশা করি মিষ্টি হবে। তো চলো, আজকে তরমুজটা মানে আমিও ওর জন্যই বিশেষ করে নেওয়া, তো আমি সেই জন্য বললাম চল কেটে খেয়েই নে, বেকার রেখে তো লাভ নেই, সেই জন্যই কাটছে। তো দেখতে পাচ্ছ ছুরি দিয়ে কাটছে। তো হ্যাঁ বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আমি তাদেরকে অনেক ধন্যবাদ দিই। আর আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। আর নতুন করে আবার কালকে আমি তোমাদের সাথে নতুনভাবে অন্য একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আর তোমাদের কাছে আমার অনুরোধ যে যে যেখান থেকে দেখছো একটি করে লাইক করে কমেন্ট করে প্লিজ আমার পাশে থেকো। তোমাদের মানে কি বলবো, তোমাদের হেল্পেই আমি আজকে যতটুকু এগিয়েছি, সেটা আমি তোমাদের হেল্প নিয়েই এগিয়েছি। আর সবাই আমাদের মানে অনেক ভালোবাসো, আশা আমি জানি আমিও তোমাদের অনেক ভালোবাসি, এটাই একটা ব্যাপার। চলো, আমার এই নতুন পরিবারের সাথে যুক্ত হয়ে সত্যিই আমার অনেকটাই ভালো লাগে। কারণ এখন সত্যি কথা বলতে শরীরটা অনেক সময় খারাপই থাকে, তারপরেও আমি কিন্তু তোমাদের সাথে কথা বলার পরে অনেকটাই ফ্রেশ হয়ে যাই, এটাই একটা ব্যাপার। চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি কাল আবার নতুনভাবে তোমাদের ভিডিও দিতে পারবো। তো তার আগে তোমাদের বলি, সবাই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে প্রত্যেকে প্রোটেকশন নিও, কারণ প্রচণ্ডভাবে গরম আবহাওয়া পড়েছে। আর এর থেকে মুক্ত মানে করতে পারে একমাত্র ভগবানই, কারণ এত রোদ গরমেতে একটু ঝড় বৃষ্টি এলে পরে প্রত্যেকেই স্বস্তি পাই আমরা, এটাই হচ্ছে কথা। তো চলো, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এরপর আমি রাখি, টাটা।